ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, লা তাসুমুল মারওয়াতু বালুহা শাহিদুন ইল্লা বিইذনি। নবীজি বলেন, কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া নফল রোজা যেন না রাখে। তাহলে বুঝতে পারলাম, তাহলে মা বোনেরা যদি রোজা রাখে, স্বামী যদি তার পাশে থেকে যায়, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে, স্বামীর অনুমতি নিয়ে সে যেন নফল রোজা না রাখে। অনুমতি দিলে আপনি রাখতে পারেন। বুঝতে পারলাম, কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া যেন ঘর থেকে না যায়। বুখারী শরীফে ৬৭ নাম্বার অধ্যায় 5195 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওয়ালা তাযানা ফি বাইতিল্লাহ বিইذনি। আল্লাহ নবী বলেন, কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া ঘরে যেন কাউকে প্রবেশ না করায়, অথবা স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া সে যেন ঘর থেকে যেন অন্য কোথাও না যায়। কথা বলি, বুঝতে পারলাম? এটা যদি মা বোনেরা শুনে থাকে আলহামদুলিল্লাহ, যদি না শুনে এটা আপনারা শিখাই দিবেন। বুঝাইতে পারলাম? কোন নারী উত্তম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সেই নারী সবচাইতে উত্তম হয়ে যায় ঘরের মধ্যে স্বামী প্রবেশ করার পর বিবি যদি স্বামীকে সালাম দিয়া দেয়। কি দিয়া দেয়? কার কার বিবিরা আপনাদেরকে সালাম দেয় ঘরের মধ্যে গেলে? হাত দেখি। নবীজি বলে, স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করলে বিবির চোখের দিকে তাকাইলে স্বামীর যদি ভালোবাসা বেড়ে যায়। গরমকালে বিবি যদি ঘরের মধ্যে যায়, বিবি যদি স্বামীকে যদি কাছে ডাক দিয়ে বসে বলেন, সারাদিন তুমি কেমন কাজ করলা, মাথার মধ্যে স্বামী যদি ঘেমে যায়, নবীজি বলেন কাপড়ের ওড়না দিয়া যদি তার স্বামীর ঘামগুলি যদি মুছে দেয়, নবীজি বলেন স্বামীর মাঝে মাঝে বিবির চুল দিয়া যদি স্বামীর পা গুলি যদি মুছে দেয়, স্বামীর পছন্দ বিবির যদি পছন্দনীয় হয়ে যায়, স্বামী যদি বিদেশ থাকে, বিবি যদি তার সতীত্বকে হেফাজত করে, স্বামীর পারমিশন ছাড়া বিবি যেন টাকা পয়সা যদি খরচ না করে, স্বামীর পারমিশন ছাড়া বিবি যদি ঘর থেকে যদি বাহিরে না যায়, স্বামীর পারমিশন ছাড়া বিবি যেন কোনো কাজ না করে, আল্লাহ নবীজি বলে সেই নারী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক নারী আছে দেখবেন স্বামীর সাথে ঝগড়া শুধু লেগে থাকে, আছে না নাই? যে সকল নারীরা স্বামীর সাথে সবচাইতে বেশি খারাপ ব্যবহার করে, তিরমিজি শরীফে 10 নম্বর অধ্যায় 1174 নম্বর হাদিস, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতাহু মিনাল হুরিল আইন। নবীজি বলেন, আসমান থেকে প্রতিদিন, মানে আজকের দিনও আগামীকাল কিয়ামত পর্যন্ত আসমান থেকে প্রতিদিন জান্নাতি রমণীরা বলে, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদের সাথে খারাপ আচরণ করবা না। তোমরা যদি তোমাদের স্বামীদের সাথে খারাপ আচরণ করো, তালাক ইল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে নারী স্বামীর সাথে যত বেশি খারাপ ব্যবহার করবে, তত তাড়াতাড়ি তার দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে, পরকালে ধ্বংস, দুনিয়ার মধ্যে ধ্বংস। যে হাজবেন্ড তার বিবির অত্যাচার করে, দুনিয়ার মধ্যে ধ্বংস, পরকালেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। বুঝতে পারলাম? ওই নারীর দিকে আল্লাহ পাক তাকান না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লিতাশকুরা লিজাওজিহা, আল্লাহ নবী বলেন সে নারীর দিকে আল্লাহ পাক তাকাবেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। বলেন নাউজুবিল্লাহ। স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে একটু রাত্রিবেলায় একটু সুখ পেতে চায়, একটু শান্তি পেতে চায়। অনেক নারীরা সারাদিন স্বামীর শুধু প্রেশারের মধ্যে রাখে, অত্যাচার করে, আছে না নাই? এটা করা যাবে না। বুঝাইতে পারলাম? আওয়াজ দিয়া বলেন, বুঝাইতে পারলাম? ইবনে মাজাহ 9 নম্বর অধ্যায় 1853 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ নবীজি বলে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারওয়াতু হাক্কা রাব্বিহা, কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করে আল্লাহ পাক তার ইবাদত কবুল করবেন না। তিরমিজি শরীফ 360 নাম্বার হাদিস, তিন ব্যক্তির নামাজ তার কাঁধের উপরে উঠবে না। আওয়াজ দিয়া বলেন তো কয় ব্যক্তির নামাজ তার কাঁধের উপরে উঠবে না? আরো জোরে বলেন কয় ব্যক্তি? আরো জোরে বলেন কয় ব্যক্তি? এক নাম্বার, যে চাকর তার মালিকের অনুমতি ছাড়া পালায়ন করে যতক্ষণ না পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে। দুই নাম্বার, ওই ইমাম, যে ইমাম সমাজের মধ্যে হক কথা না বলে ওই ইমামের নামাজ তার কাঁধের উপরে উঠবে না। তিন নাম্বার, যে নারী তার স্বামীর সাথে উঠতে বসতে সবসময় খারাপ আচরণ করে সেই নারীর নামাজ তার কাঁধের উপরে উঠবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের নারী সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের কি ভালো হতে হবে কি হবে না বলেন? আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تؤدي المرأة حق ربها ولا تؤدي المرأة حق زوجها أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই একটু সামনের দিকে আগায় আর দুরূদ ইব্রাহিম পড়ি, নামাজ দুরূদটা পড়ি। আর সাউন্ড নাই, একটু সাউন্ড দেন। আপনার সমস্যা কি? আপনি সাউন্ড দেন, দিতে হয়ে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ দিয়া পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আওয়াজ দেওয়ার সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে, এখনো কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, কোরআন হাদিসের জলসার মধ্যে আশা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কুরশানগর মধ্যপাড়া মোরলবাড়িয়ার উদ্যোগে মৃত ব্যক্তি রুহের মাগফিরাতের কামনায় তৃতীয় বার্ষিক দোয়া ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি তারিফুল ইসলাম, কি তরিকুল তরিকুল ইসলাম কাসেমি সাহেব, মুহতামিম দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা ময়মনসিংহ, সহ সভাপতি জনাব কারি মোহাম্মদ আব্দুল মান্নান, ইমাম ও খতিব কুরশানগর উত্তরপাড়া জামে মসজিদ। আরও যারা আলোচনা করেছেন আমার আগে, দীর্ঘক্ষণ অনেক আলোচনা করেছেন, আল্লাহ যেন সবাইকে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন, সবাই বলি আমিন। শীতের মধ্যে চিপাচিপি করে বসলে ভাল লাগে। আপনাদের সামনে যদি পানি না থাকে, সামনে আসেন, কাছাকাছি বসেন। আপনারা অনেক আলোচনা শুনেছেন, আজকের আলোচনা বেশিরভাগ যুব সমাজদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা বিষয় স্বামী স্ত্রীর হক নিয়ে। বলেন তো কি নিয়ে? আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছে হুজুর স্বামী স্ত্রীর হক নিয়ে বয়ান করেন। এজন্য আমরা যারা পুরুষ আছি, আমরা আমাদের স্ত্রী, আমাদের বিবিদের কেমন হক আদায় করি, আর যারা মা বোনেরা আছেন, নারীরা আছেন, তারা কেমন পুরুষের হক আদায় করে, এটা দেখতে হবে। আমি কথা বলবো, হাদিস কোরআন বলবো, আপনারা মিলে দেখবেন বাস্তব জীবনের সাথে মিলে কি মিলে না। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আওয়াজ হচ্ছে না, বলেন তো কি? স্বামী স্ত্রীর হক। আওয়াজ দিয়া দিল খুলে ভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 2 নম্বর অধ্যায় 1517 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলে, মান قال আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, কোন দোয়া পাঠ করে? এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেন, যে নারী অথবা যে পুরুষে এই দোয়া পাঠ করে দেয়, গফির আলাহু, আল্লাহ পাক তার সকল গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কানা ফাররা মিনাজ জাহফি, যদিও বান্দা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে, তারপরও আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইস্তেগফারের ফজিলত আছে না নাই? অনেক বেশি আছে না? আবু দাউদ শরীফ 2 নম্বর অধ্যায় 1515 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইন্নাহু লা ইয়াগানু আলাল কলবি, নবীজি বলেন মাঝে মাঝে আমার কলবের উপর আবরণ পড়ে যায়। নবীজি বলেন মাঝে মাঝে আমার কখনো কখনো আমার এই হৃৎপিণ্ডের উপর আবরণ পড়ে যায়। তাই ইন্নী আস্তাগফিরুল্লাহ
ফি কুল্লি মিয়াতি মাররা, তাই আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীর কোনো গুনাহ আছে না নাই? আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর আগেও কোনো গুনাহ নাই। আমার নবীর মাঝখানেও কোনো গুনাহ নাই। আহারে, আমার নবীর শেষেও কোনো গুনাহ নাই। তারপর নবী দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। আওয়াজ দিয়া বলেন তো কতবার পাঠ করতেন? এখানে এমন কে আছে ভাই আওয়াজটা বাহিরে সুন্দর হয়, ভিতরে আসছেন, কথা বুঝছেন? তাহলে পারলে বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দিন যদি সম্ভব হয়। আচ্ছা, এখন এমন কি আছেন যুব সমাজ থেকে শুরু করে বিদ্যা যারা চুল দাড়ি পেকে গিয়েছে, দৈনিক 100 বার ইস্তেগফার করেন, এমন কি আছেন? মাশাআল্লাহ ভাই, কেউ নাই, অনেকে আছে। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আপনাদেরকে হাত উঠাইছেন যাতে করে আপনাদের থেকে আমরা শিখে আমরাও পড়ি। কথাগুলি মনে থাকবে ভাই। ভাই, আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, তাই না? চলে যেতে হবে। অবভিয়াসলি আমাদের দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন। বুখারী শরীফ 6370 নাম্বার হাদিসের মধ্যে আছে, আকসারা সাবঈনা মাররা, নবীজি বলে আমি দৈনিক 70 বারের চাইতে বেশি ইস্তেগফার পাঠ করতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কম পড়লেও আমরা যে পরিমাণ গুনাহ করি, 70,000 বার পড়লেও গুনাহ মাফ। তারপরও বেশি পড়তে হবে। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো ইনশাল্লাহ। আওয়াজ দিয়া বলেন পড়বো। মিশকাত শরীফের একটা হাদিসের কথা মনে পড়ে গেছে, 2354 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন তুবা লিমান ওয়াজাদা ফিস সাহিফা ইস্তিগফারান কাসীরা। নবীজি বলেন সেই ব্যক্তি সব চাইতে বেশি সৌভাগ্যবান হয়ে যায় যার আমল নামার মধ্যে বেশি ইস্তেগফার পাঠ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তিকে যার আমল নামার মধ্যে বেশি ইস্তেগফার পাঠ পাওয়া যায়। তাহলে আমরা বেশি করে ইস্তেগফার পাঠ করব ইনশাল্লাহ। আওয়াজ দিয়া বলেন করব। এখন আমার দিকে তাকান ভাই, বেশি হয়েছে আওয়াজ। এখন আমার দিকে একটু কমায় দেন। এখন আমার দিকে সবাই তাকান। এবার চলে। এখন আমার দিকে সবাই একটু কমায় দেন। আমার দিকে সবাই তাকান। আজকের আলোচনা বিষয় স্বামী স্ত্রীর হক নিয়া। যারা যুব সমাজ আছে, ঠিক আছে ভাই ইনশাল্লাহ, যারা যুব সমাজ আছে, মা বোনেরা যারা আছেন, আশা রাখি প্রত্যেকটা হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, উপকৃত হবেন। ভাই আমার কিন্তু সুর নাই, তবে আমি কথাগুলি বোঝানোর চেষ্টা করি দলিল দিয়া। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আমি জানি আপনারা শুনবেন। আমি মনে হয় 1 মাস হবে না, আরো কম সময় এক জায়গার মধ্যে আসছিলাম এন্দা, আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন। আমি আশা রাখি আপনারা শুনবেন, পারবেন ইনশাল্লাহ। সূরা নিসা, এই সূরা 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন ফরজ বিধান মনে করে, ওয়াজিবাত মনে করে তোমরা তোমাদের বিবিদের মহারণাগুলি আদায় করে দাও। কি আদায় করে দাও? মহারণা। 1 নাম্বার হক স্বামী স্ত্রীর মধ্যে। আমি আগে মা বোনদের, নারীদের হক সম্পর্কে আলোচনা করব, তারপরে পুরুষের হক সম্পর্কে আলোচনা করব। থাকবেন ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার হক মহারণা আদায় করা। কি করা? আওয়াজ দিতে হবে। কি করা? আগে আয়াতের অর্থ বুঝেন, তারপরে বলবেন। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা। আল্লাহ বলেন তারা নিজেরা নিজেদের থেকে যদি কিছু অংশ ছেড়ে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলেন তাহলে তোমরা বক্ষণ করতে পারো, তোমাদের জন্য কোনো সমস্যা নাই। আমার দিকে এখন তাকান। এটা একটা কাবির নামা। এটা কি বলেন তো? এক্সাম্পল, সাপোজ একটা কাবির নামা। এটার মধ্যে আপনারা
লিপিবদ্ধ করেছে বিবাহের সময় একজন নারীর মহারণা 10 লক্ষ টাকা। স্বর্ণ অলংকার দিয়েছেন কম দরি 2-1 লক্ষ টাকা দিয়েছেন, অনেকে 2-1 লক্ষ টাকাও দেয় না। বাকি থাকে আর কত টাকা বলেন তো? 8 লক্ষ টাকা বাকি থাকে। এই 8 লক্ষ টাকা এটা কিন্তু বিবি অর্থাৎ আপনার স্ত্রী আপনার কাছে পাওনাদার। এটা এতটুকু পরিমাণ বুঝতে পারছেন? এখন আপনি প্রথম দিন রাতের বেলা যান, যাওয়ার পরে বিবিরে কি জানি বুঝান, সেও দে ক্ষমা করে। মা বোনেরা যদি আজকের এই বয়ান শুনে, এটা বয়ান করা ঠিক, এটা মাফ করা ঠিক না। যদি আপনার হাজবেন্ড একেবারে 8 লক্ষ টাকা না দিতে পারে, আপনি একটা সিস্টেম, একটা পন্থা অবলম্বন করবেন যে তুমি প্রত্যেক মাসে আমারে 5,000 পারো 10,000 পারো দিয়া এটা পরিশোধ করে দিও। এই কৌশল যদি অবলম্বন করে সংসারের মধ্যে, এটা বিবির হক। মা বোনেরা অনেক সহজ সরল হয়ে যায়, তারা বুঝে না, না বুঝা ঠিক আছে যাও, তোমার টাকা মানে আমার টাকা, ক্ষমা করে দে। মা বোনেরা এটা করা যাবে না। তারপরে আপনার স্বামীরে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ অপশন দিয়েছেন 8 লক্ষ টাকা যদি মাফ করে দেয়, এটা স্বামীর হক, স্বামী আল্লাহ খাইতে পারবে, সমস্যা নেই। এখন আপনাদের ইচ্ছা, ইসলামের মধ্যে মিসলে মোহর আছে, ফাতেমি মোহর আছে। আপনার ইচ্ছা আপনি এখন মেয়ের বাবা বিয়ে দেন না, 10 লক্ষ টাকা কাবিন ছাড়া, এরকম তো হয়, তাই না? যে মেয়ের বাবা 10 লক্ষ টাকা কাবিন ছাড়া বিয়ে দেয় না, সেই মেয়েকে আপনি বিয়ে করবেন না। এখন যুব সমাজরা হয়তো বা সম্পর্ক, রিলেশনশিপের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশলে বিয়ে গোটা করেন, দিয়া দেয় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন দিয়া দেয়। তবে এটা শরিয়ার সম্মত না। আপনি যদি ধনী হন আপনি দেন, এটা আপনার ইচ্ছা। আপনার 10 লক্ষ টাকা যদি আপনার সব কিছু আপনি একবারে বিবির হাতে দিতে পারেন, এটা ভালো। অন্যথায় যদি মাফ করে দেয় আপনার, ঠিক আছে, মাফ করে দিলে তো আল্লাহ বসে যদি ক্ষমা করে দেয়। কিন্তু মা বোনেরা একবারে না মাফ করাটাই ভালো। কথাগুলি বোঝাইতে পারলাম? হয়তো বা অনেক মা বোনেরা যদি শুনে থাকে, তারা হয়তো ভাববো আসলে তো আমরা কতজনকে মাফ করে দিয়েছি। তাহলে 1 নাম্বার হক কি বলছি? আওয়াজ দেন, 1 নাম্বার হক। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কি বলছি? যারা মাফ চেয়ে নিছেন ভালো কথা, যারা এখনো সামর্থ্য আছে, আপনার জায়গা জমি আছে, বিক্রি করে দিয়া দেন, না পালে বিবির জমি লিখা দেন। তারপরও মাফ চাওয়াটাও ঠিক না, আর মা বোনরা যাতে করে মাফ না করে। 1 নাম্বার হক মহারণা আদায় করা। কথাগুলি মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? 2 নাম্বার হক তাদের জন্য সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করা। একজন নারী আপনার কাছে 2 নাম্বার হক আপনার কাছে পায়, তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? কেন বাসস্থানের ব্যবস্থা করবেন? তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। বলেন তো, কি বলছি? তারা পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। দলিল ইবনে মাজাহ 9 নাম্বার অধ্যায় 1853 নাম্বার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইন্নামা দুনিয়া মাতা। নবীজি বলেন, নিশ্চয় সমস্ত পৃথিবীটা সম্পদ। আওয়াজ দিয়া বলেন তো, সমস্ত পৃথিবীটা কি? ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিন মারওয়াতিস সালিহা। নবী বলেন, পুরা পৃথিবীটা সম্পদ, তবে তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে যার ঘরের মধ্যে একটা নেককার বিবি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সেই ব্যক্তি সবচাইতে একটা নামি দামি সম্পদের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যার ঘরের মধ্যে নেককার বিবি পেয়ে যায়, সেই ব্যক্তির ঘরের মধ্যে ইনকাম কম হলেও অশান্তির কোনো টেনশন নাই। এজন্য তারা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ভালো সম্পদের জন্য ভালো বাসস্থানের প্রয়োজন আছে না নাই?
আরো জোরে বলেন, আছে না নাই? হালকা একটু ইকু দিন, আছে না নাই বলেন তো? 3 নাম্বার হক। এখানে আজকে কারা কারা মাহফিল শেষ করার পরে বিবিদের জন্য যা পারেন, চকলেট, চানাচুর, আচার, যা যে পারেন নিয়ে যাবেন? কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, মুরব্বীরা হাত তুলছে, মাশাআল্লাহ। আবু দাউদ শরীফ 6 নাম্বার অধ্যায় 2144 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, আতুআইমুহুন্না মিম্মা তাকুলুনা, তোমরা যা খাইবা তোমাদের বিবিদেরকে মাঝে মাঝে খাওয়াইবা। আপনারা মাঝে মাঝে দোকানের মধ্যে আড্ডা দেন, আসরের নামাজের পর থেকে 10টা পর্যন্ত বাজারের মধ্যে সময় দেন। মুসলমান, মাঝে মাঝে আপনার বিবিদের জন্য হাতে করে ঘরে কিছু নিয়ে নিবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে নিয়ে নিবেন। আজকের এই বয়ানের পরে হয়তোবা মা বোনেরা আপনাদেরকে বলবে, কি ব্যাপার, তুমি কি নিয়ে আসছো? যদি শুনে থাকে নিয়ে যাবেন, কথা বলে মনে থাকবে। ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুনা, নবীজি বলেন, তোমরা যে পোশাক পরিধান করবা তোমাদের বিবিদেরকেও সাধ্য অনুযায়ী দামি দামি পোশাক পরিধান করাইবা। আপনাদের গায়ের মধ্যে অনেক দামি দামি চাদর আছে, শীতের কাপড় দেখা যায়, আর অনেক ঘরের মধ্যে গেলে দেখা যায় মা বোনের গায়ের মধ্যে দামি চাদর দেখা যায় না, অনেক ঘরের মধ্যে দেখা যায়। তাহলে হাদিসের ভাষ্য দ্বারা কি বোঝা যায়? আপনারা যা পরিধান করবেন আপনাদের বিবিদের কথা পরিধান করাইবেন। পারবেন? পারবেন ইনশাল্লাহ। তাহলে 4 নাম্বার হক। জি, কি বললেন? আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হক, নবীজি বলেন, লা ইয়াদরিবুহুন্না, তোমরা তোমাদের বিবিদেরকে প্রহার করবা না, আঘাত করবা না। আপনাদের এলাকার মধ্যে স্বামী তাদের স্ত্রীকে বেত্রাঘাত করে আঘাত করে, আছে না নাই? ওয়ালা তাদরিবুহুন্না ওয়ালা তুকাব্বিহুন্না, নবীজি বলেন, তোমরা তোমাদের বিবিদেরকে গালিগালাজ করবা না। এমন স্বামী আছে বিবিরে তো গালি দেয়, সাথে আরো বিবির মা বাবার গালি দিয়া দেয়। এরকম স্বামী আছে না নাই? আছে না ভাই? আমার কথা বলে কি বোঝা যায়? তাহলে বলেন, আছে না নাই? বুখারী শরীফের 66 নম্বর অধ্যায় 5204 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, তোমাদের কি লজ্জা শরম নাই? তোমরা কেমনে পারো তোমাদের বিবিদের সাথে চাকরের মতো খারাপ আচরণ করতা? সুম্মা ইউজামিউহা ফি ইয়াউমিল আখির, অথচ দিনের শেষে রাতের বেলা তো তোমরা একই ঘরের মধ্যে একই খাটের উপরে ঘুমাও। আপনাদের এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে অনেক মুরব্বীরা দেখবেন বিবিরে তুই তুই করে ভাষা দেয়। সপ্তাহে একদিন শুধু বিবির সাথে কথা বলে যে বাজারের ব্যাগটা দে। বলেন তো এমন মুরব্বী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় মুরব্বী দাদারা, এই কাজগুলি করা যাবে না। বুঝাতে পারলাম? তাহলে বিবিরে তুই করে ডাকা যাবে না। তারা কেমন জিনিস সামনে আসবে আর খালি আফসোস করবেন জীবনে কি করলেন। যুব সমাজ ভাই যারা আছে, যারা নতুন বিয়ে করছেন বা করেন নাই, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। মা বোনেরা হয়তো বা ভাবতেছে এখন তাদের সম্পর্কে শুধু খালি প্রশংসা, একটু পরে যখনই তাদের বিপরীত চলে যাবে তারা আফসোস করবে। স্বামী যে কেমন অধিকারের কথা বলছে আপনারা কল্পনা করতে পারবেন না, যদি একটু আপনি থাকেন, ধৈর্য ধারণ করুন। থাকবেন ইনশাল্লাহ। 5 নাম্বার হক, আল্লাহ নবীজি বলেন, তোমরা তোমাদের বিবিদের গোপন কথা কারো কাছে প্রকাশ করবা না। মুসলিম শরীফে 17 নম্বর অধ্যায় 3434 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তো আপনারা বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি যতবার বলবো ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না মিনা শাররিন নাসি ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হবে। মুসলমান যুব সমাজ ভাই, আমি স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে হাদিসটা বললাম। এক বন্ধু বিয়ে করে আরেক বন্ধুরে বলে, দোস্ত নতুন বিয়ে করলা, বাসর রাত্র করলা, কি কি করলা একটু বলো। নবীজি বলে ইন্না মিনা শাররিন নাসি ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হবে। ইফতিলা ইমরাতি ওয়া তুফতিলাইহি, যে ব্যক্তি ঘরের মধ্যে যায়, দরজা লাগায়, জানালার পর্দাগুলো ফেলে, অতুফদিলাইহি বিবিও তার সাথে একত্রিত হয়ে যায়, সুম্মা ইয়ানশুরু সিররাহা, অতঃপর স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্কের কথা যদি একজন আরেকজনের সাথে যদি বলে বলে বেড়ায়, নবীজি বলেন সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলো আপন বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে। রাসূলের জামানার মধ্যে এই কথাটা বলার পর একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এক নারীগুলি এই কথাগুলি বলে বলে বেড়ায় বান্ধবীদের সাথে। নবীজি বললেন তাহলে সেই নারী কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বলা যাবে না, এটা আমানত, এটা বিবির হক। একান্ত যদি কারো কোনো স্পেশালি পার্সোনাল কোনো সমস্যা থাকে, এটা ডাক্তারের কাছে বলা যাবে, অন্যথায় কারো কাছে বলা যাবে না। ভাই আমি কথাগুলি বুঝাইতে পারলাম? 6 নাম্বার হক, যদি কারো দুইজন বিবি থাকে একসাথে, এখানে কারো দুইজন বিবি আছে না কিনা দেখি তো হাত তুলেন তো। একসাথে কারো দুইজনের বিবি আছে? আচ্ছা থাকতে হবে না, হাদিসটা শুনেন। নাসাই শরীফ 3944 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলে মান কানা লাহু ইমরাতান, নবীজি বলেন যে ব্যক্তির একসাথে দুইজন বিবি থাকে, আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? ইয়ামিলু লিআদাহুমা, একজনের প্রতি সে যদি বেশি ভালোবাসা দেখায়, বাজার থেকে সাবান কিনা আনে একটা, শুধু সুডুডারে দেয়, পরোডার কোনো খবর না নেয়। বাজার থেকে কাপড় কিনা আনে দামি দামি, শুধু সুডু বউয়ের খোঁজ খবর নেয়, বড় বউয়ের যদি তা না দেয়। এমন হয়ে যায় একজন বিয়ে করার পর 3জন কন্যা সন্তান হওয়ার পর একটা পুত্র সন্তানের আশায় যদি আরেকটা বিয়ে করে, ইসলাম 4টা বিয়া জায়েজ দিয়েছে যদি শারীরিক এবং আর্থিক ইনসাফ করার মতো যদি আপনার ক্ষমতা থাকে। এটা আল্লাহর কথা, আমার কথা। যদি আপনার না থাকে, আপনি একটা নিয়ে থাকেন। বর্তমানে যে অবস্থা, একটা নিয়ে থাকাই কষ্টকর, তাই না? নবীজি বলেন যদি কারো দুইজন বিবি একসাথে থাকে, ইয়ামিলু লিআদাহুমা আলাল উখরা, একজনের প্রতি যদি তার ভালোবাসা বেশি হয়ে যায়, যা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আহাদু শিক্কাইহিমা, নবীজি বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি মেরুদণ্ড বাঁকা অবস্থায় আল্লাহর নিকটে উপস্থিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে মানুষ দেখলেই বুঝতে পারবে লোকটা 2টা বিয়ে করছে, কিন্তু ইনসাফ করতে পারে নাই, ন্যায় বিচার করতে পারে নাই। এই জন্য সে কিয়ামতের দিন মেরুদণ্ড বাঁকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2 বিয়ে করলে ইনসাফ করতে হবে, বুঝাতে পারলাম? 7 নাম্বার হক, আমার দিকে সবাই তাকান। রাসূলের একটা প্রিয় খাবার ছিল সারিদ খাবার। বলেন তো কিসের খাবার? সবাই আমার দিকে তাকান, একবারে তাকান। এটার নাম রুটি, এটার নাম কিন্তু সাপোজ, এটার নাম রুটি। এইভাবে রুটিটা গোশতের ঝুলের মধ্যে আল্লাহ নবীজি ছিঁড়ে দিতেন। গোশতের ঝুলের মধ্যে রুটিটা ছিঁড়ে রাখার পর সেখান থেকে রুটি যদি তুলা খাবার নাম সারিদ খাবার।
বলেন তো কিসের খাবার? জীবনে একদিন খায়েন, সুন্নত আদায় হয়ে যাবে। 7 নাম্বার হক আল্লাহ নবীজি বলেন, বুখারী শরীফ 3770 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, আফদালু আয়েশা আলা নিসা কাফাতলি তারিদ আলা সাইরি তুআম। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, খাবারের মধ্যে আমার নিকট সারিদ খাবার যেমন সব চাইতে বেশি প্রিয় হয়ে যায়, নারীদের মধ্যে আয়েশা আমার নিকট সকল নারীর চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় আল্লাহ নবীজি বিবিদেরকে মুখ দিয়া কর্মের মাধ্যমে মুখ দিয়া ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এখানে এমন কি আছেন, মাহফিল থেকে যাওয়ার পর বিবিরে বলবেন আমি তোমারে ভালোবাসি, কি পারবেন? পারবেন? খালি মুরব্বীরা হাত তুলে, যুব সমাজটা মনে অন্যদিকে গো, তাই না? আপনাদের হাতে ধরে বলি আমি, প্রত্যেকটা কথা দলিল দেয়া বসে, রাসূল যেভাবে চলছেন আমাদের চলতে হবে কি হবে না? তাহলে আমরা মাঝে মাঝে বিবির কাছে একটা ফুল নিয়ে বলবো, বিবি আমি তোমারে ভালোবাসি, বিশ্বাস করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? গ্লাস। এটার নাম কি? একটু প্র্যাকটিক্যাল আর একটা হাদিস দেখেন, নাসাই শরীফ 380 নাম্বার হাদিস। আম্মা জানা আয়েশা বলে, ক্বালাত কুনতু আশরাবু মিনাল কাদা ওয়া আনা হায়েজ। আম্মা জানা আয়েশা বলে, আমি যখন অপবিত্র অবস্থায় ছিলাম, পাত্র থেকে গ্লাস থেকে যখন পানি পান করতাম, আমার দিকে তাকান, এই যে গ্লাস থেকে যখন পানি পান করতাম, ফায়দাউ ফাহু, আমি যে জায়গার মধ্যে ঠোঁট দিয়া পানি পান করতাম, আলা মাউদিয়া ফিয়া ফাশরাবু মিনহু, আল্লাহ নবীজি সেই জায়গার মধ্যে ঠোঁট দিয়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাহাররাকু মিনাল আরাক। আম্মা জানা আয়েশা বলে, আমি যখন হাড্ডি চিবাইতাম, ওয়া আনা হায়াস, অপবিত্র অবস্থায় আমি যখন হাড্ডি চিবাইতাম, ফায়দাউ ফাহু, আমি যে জায়গার মধ্যে ঠোঁট দিয়া হাড্ডি চিবাইতাম, আলা মাউদিয়া ফিয়া, আল্লাহ নবীজি সেই জায়গার মধ্যে ঠোঁট দিয়া হাড্ডি চিবাইতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের মধ্যে কোনো দামি কোনো সোফা নাই, দামি কোনো খাট নাই, দামি কোনো পালনপত্র ছিল না। ঘরের মধ্যে মাঝে মাঝে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন নাই। তারপরে ভালোবাসার কিন্তু কোনো কমতি ছিল না। আমাদের বর্তমানে ঘরের মধ্যে দামি দামি সোফা আছে, দামি দামি সব কিছু দেখা দেয়, কিন্তু ডিভোর্সের সংখ্যা দিন দিনে বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দিয়া বলেন, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? কারণ আমাদের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের ভালোবাসা নাই। কথাগুলি বোঝাতে পারলাম? 11 নাম্বার হক, মাঝে মাঝে বিবি রেখে তরকারি কাটা বাছার মধ্যে সহযোগিতা করেন। এমন কি আছেন? হাত তুলেন। মাঝে মাঝে পেঁয়াজ কেটে দেন, আলু বেছে দেন, তরকারি কুটে দেন, এমন কে কে আছেন বলেন? আমি জানি আপনারা চাকুরি করেন কিন্তু ব্যস্ত থাকেন, সপ্তাহে যদি একদিন সুযোগ পান অথবা মাসের মধ্যে যদি একদিন সুযোগ পান, রাসূলের সুন্নাহগুলো আদায় করে নেবেন। পারবেন? এমন একজন নাই, জীবনও কাটছেন একজন নাই? মাশাআল্লাহ। বুখারী শরীফ 6039 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আসওয়াদ রাহমাতুল্লাহ বলেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলাম, ক্বালা কানাত ইয়াস্তাউ ফি আহলি, আল্লাহ নবীজি ঘরের মধ্যে বিবিদের সাথে কি কাজ করতেন? আম্মা জান আয়েশা বলেন, কানা ফি মিহনাতি আহলি, আল্লাহ নবীজি ঘরের মধ্যে বিবিদেরকে সংসারিক কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ।
ফাইদা হাদারাতিস সালাহ, নবীজি বলেন যখন, আম্মা জান আয়েশা বলেন যখন নামাজের সময় হয়ে যায়, আকামা ইলা সালাহ, আল্লাহ নবীজি তখন নামাজের জন্য বাহির হইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীজি বিবির সাথে সহযোগিতা করছেন, আমাদের সহযোগিতা করা উচিত কি উচিত না? করবেন ইনশাল্লাহ? বিবিরে নিয়ে কে মাঝে মাঝে ঘুরতে যান? হাত তুলেন। ঘুরতে যান? সময় পান না? না, 6 মাসে একদিনের সময় পান না? 6 মাসে একদিন? আলহামদুলিল্লাহ, এটা গেলেই চলবে। একটা বার চিন্তা করে দেখবেন, আপনি যে বিয়ে করলেন, যে বিবিকে আপনি বিয়ে করে আনলেন, তার মা তার সাথে নাই, তার বাবা নাই। আপনি ঢাকা শহরে থাকেন, সেই ঘরের মধ্যে থাকলে তার কেমন জানি মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। বুখারী শরীফের 2593 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা বলেন, ইদা আরাদা সাফারা, আল্লাহ নবী যখন কোথাও সফরের ইচ্ছা পোষণ করতেন, আকরাবাইনা নিসা, আমাদের মধ্যে লটারির ব্যবস্থা করতেন। বলেন সুবহানাল্লাহ। লটারির ব্যবস্থা করতেন, কারণ আমরা বিবিরা সংখ্যায় ছিলাম অনেক। ফাইয়াতুন্না খরাজা সাহমুহা, লটারির মধ্যে যার নাম উঠে আসতো, খরাজা বিহা মাহু, আল্লাহ নবীজি তাকে নিয়ে সফরের মধ্যে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বিবিদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে কি যাবে না? মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, আবার বেপরদা অবস্থায় যাবেন না। কি পর্দা অবস্থায়? ভাই জোরে বলেন, কি পর্দা অবস্থায়? বেপরদা অবস্থায় যাওয়া যাবে না। বেপরদা অবস্থায় কেন যাবেন না? 3টা দৃষ্টান্ত দিব। 12 নাম্বার হক, বেপরদা অবস্থায় যাওয়া যাবে না। তিরমিজি শরীফ 1167 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবীজি বলেন, মাসালুর রাফিলাতি ফি জিনাতি ফি গায়রি আহলিহা কামাসালি যুলমাতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে নারী তার স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের সামনে সাজুগুজু করে যায়, কামাসালি যুলমাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক সেই নারীকে অন্ধকারের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো মা বোনেরা, এমন কিছু মা বোনেরা আছে যারা স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের সামনে সাজুগুজু করে যায়, আছে না নাই? আরে ভাই, 3 দিনের খাবার লিল্লার খাবারের মধ্যে যায়, সেখানে দেখবেন মা বোনেরা মেকআপ করে যায়। স্বামী বিদেশ থেকে কসমেটিক পাঠায়, আরে স্বামীর দেখার সৌভাগ্য হয় না। স্বামীরা সারাদিন পরিশ্রম করে, টাকা পয়সা ইনকাম করে বিবির মুখে হাসি ফুটানোর জন্য কত কষ্ট করে কসমেটিক কিনা দেয়, স্নো পাউডার কিনা দেয়, মজা মারে। কিন্তু রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালারা তারা কিন্তু সেন্টের ঘ্রাণ পায়। সত্য না মিথ্যা? অথচ আল্লাহ নবীজি হাদিসের মধ্যে কি বলে দেখেন, কুল্লু আইনিন জানি, আল্লাহ নবীজি বলেন প্রত্যেক চোখ জেনা করে। ওয়াল মারাতি দাস্তাতারাত ফামারাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযায়ানিজ জানিয়া। নবীজি বলেন, যে নারী গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে রাস্তা নিকট দিয়া অতিক্রম করে যায়, অথবা বাজারের মধ্যে যায়, অথবা জনসম্মুখ দিয়ে যায়, তাদের এই গায়ের ঘ্রাণ যদি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষে যদি নাকের মধ্যে চলে যায়, নবীজি বলেন কেন জানি সে নারীটা জেনাকারিনী। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান একজন নারীকে তার স্বামী তার কপালের চুল থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যা মন চায় তা দেখতে পারবে। এটা বিবি যত সুন্দর করে তার সামনে উপস্থাপন করে, বিবির উপর আল্লাহ রহমত বর্ষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবা জন্ম দেয়, কিন্তু বাবার অধিকার নাই মুখ এবং হাত পাও ছাড়া অন্য কিছু দেখা। কিন্তু এই মা বোনেরা স্বামী কষ্ট করে, স্বামীর সামনে সাজুগুজু না করে অন্য জায়গার মধ্যে গিয়া করে। যারা করে তারা যেন জেনাকারিনী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিস, আল্লাহ নবীজি বলেন, আল মারাতুল আওরা, নারীরা হচ্ছে আবরণীয় বস্তু, ডেকে থাকার বস্তু, পর্দায় থাকার বস্তু।
ফাইদা খরাজাত, যখন তারা বাহির হয়ে যায়, ইস্তাশরাফাহা শাইতান, নবীজি বলেন শয়তান তাদের দিকে দৃষ্টিপাত করে, অন্য পুরুষের চোখে সৌন্দর্য করে তুলে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন আপনার ঘরের মধ্যে সুন্দরী বিবি থাকার পরেও রাস্তা দিয়া যদি কোনো অসৌন্দর্য যদি কোনো নারী যায়, বারবার চোখ যেন মন চায় নারীটার দিকে তাকানোর জন্যে। আর শয়তান তাদেরকে আকর্ষণীয় করে আপনার আমার চোখের মধ্যে সৌন্দর্য করে তোলে। কথাগুলি বুঝতে পারলাম? 14 নাম্বার হক, যে স্বামী, ওই স্বামী উত্তম হয়ে যায় যে নারী বলে যে আমার স্বামী উত্তম। তিরমিজি শরীফের 1162 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির নিকট উত্তম হয়ে যায়। আমি নবী আমার বিবির নিকট উত্তম হয়ে যায়। তাই তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর নিকট অর্থাৎ বিবির নিকট উত্তম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বিবি জানে তার হাজবেন্ড ভালো না খারাপ। কথাগুলি বুঝতে পারলাম? 15 নাম্বার হক, এই একটা হক বিবিদের হক শেষ, এখন পুরুষের হক শুরু করা। আমার দিকে তাকান, বুখারী শরীফের 3331 নাম্বার হাদিস, আল্লাহ নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা, নবীজি বলেন তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ কইরা শোনাও, ইসলামিক বই পড়া শোনাও। কি বলছে? ইসলামিক বই অথবা ওয়াজ করে শোনানোর জন্য বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। কাকে বলেছেন? স্বামীদেরকে। ফাইনাল মারওয়াতা খুলিকাত মিন দিলাইন, কেননা তাদেরকে সৃষ্টি করা হয় পাঁজরের হাড় থেকে। ওয়া ইন্না আওয়াদা শাইইন ফিদ দিলাই আলা, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টা সবচাইতে বেশি বাঁকা। ওয়াইন যাহাবতা, সুতরাং তুমি যদি যাও, তুকিমুহু, এই বাঁকা হাতটাকে সোজা করতা, কাসারতা, তা ভেঙে যাবে। ওয়াইন তারাকতা, যদি ছেড়ে দাও, লাম ইয়াজাল আওয়াজা, তাহলে সেটা বাঁকা বাঁকা হয়ে থেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বিবিদেরকে বেশি বেশি ওয়াজ নসিহত করে শোনাইবো। বর্তমান সমাজের মধ্যে স্বামীরা বিবিদেরকে ওয়াজ করে শোনায় না, হাতের মধ্যে মোবাইল কিনা দেয়। সত্যি না মিথ্যা? আরে ভাই, ঘরে ঘরে টেলিভিশন কিনা দেয়। আপনি যতদিন আগে মোবাইল যদি না, আজ থেকে প্রায় 50 বছর আগে বা 30 বছর 20 বছর আগে মোবাইল ফোন কিন্তু টাচ ফোন কিন্তু ছিল না। ওই সময় বিবিদের আচরণ বর্তমান সমাজের মধ্যে আচরণ আপনারা মিলাইয়া দেখবেন আকাশ পাতাল ব্যবধান আছে। এই কাজগুলি করা যাবে না? করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, করা যাবে? ভাই, আমি 15টা হক বলছি বিবিদের সম্পর্কে। এখন আমি স্বামীদের হক সম্পর্কে, এখন আপনাদের গুণগান সম্পর্কে কিছু বয়ান করা হবে, শুনবেন ইনশাল্লাহ। সহিহুল জামে একটা কিতাব আছে, এই কিতাবের 3148 নাম্বার হাদিস। ভাই পিছনে কথা বলে কি? 3148 নাম্বার হাদিস। নবীজি বলে মান হাক্কু জাওজি আলা জাওজাতিহি, একজন নারীর উপর স্বামীর কেমন হক আছে, নারীরা যদি তা জানতো। আমি কার হকের কথা বলতাছি? স্বামীর হক। মান হাক্কি জাওজি আলা জাওজাতি, আল্লাহ নবী বলে নারীর উপর স্বামীর এমন হক আছে। ওয়াইন সালা দামান ওয়া কাইহান সাদীদা, স্বামীর দেহের উপর যদি কোনো বিষ ফোড়া হয়ে যায় অথবা যদি গা হয়ে যায়, ফালা হাসানাতু বিলিসানিহা, বিবিরা যদি জিহ্বা দ্বারা যদি তা পরিষ্কার করে দেয়, মা আদ্দাত হাক্কাহু, তারপরও স্বামীদের হক আদায় করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বামীদের হক আছে না নাই? আপনি একবার চিন্তা করছেন? আপনার দেহ যদি গা হইয়া বইরে যায়, আপনার আমার বিবি যদি জিহ্বা দ্বারা যদিও তা পরিষ্কার করে, তারপরও হক আদায় করা হবে না।
তাবরানী শরীফের 3259 নম্বর হাদিসের বর্ণনা, ইন্নাল মারআতা লাউ তাআলামু মা হাক্কু যাওজিহা, নবীজি বলেন পৃথিবীর দুনিয়া নারীরা যদি তাদের স্বামীদের গুরুত্ব সম্পর্কে জানতো, লাম তাজাল কাইমা, তাহলে তারা দাঁড়ায় থাকতো, মা হাদারা গাদাহু আশাউহু, রাত এবং বিকাল অর্থাৎ দুপুরের খাবার শেষ করা না পর্যন্ত তারা তাদের বিবিরা স্বামীদের পিছনে দাঁড়ায় থাকতো। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত স্বামী আমার খাবার না শেষ করবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দাঁড়ায় থাকতো। তাহলে বলেন তো হক অনেক বেশি না কম? আম্মা জানা আয়েশা বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা যদি তোমাদের স্বামীদের হক বুঝতা তাহলে তোমার এই সুন্দর গাল দ্বারা তোমার স্বামীদের পায়ের দুলি বালি পর্যন্ত মুছে দিতা। বলেন সুবহানাল্লাহ। আবার আপনারা বলেন না যে গাল দ্বারা পা মুছা তো বলবেন, আপনি তো পরিপূর্ণ ঠিক না, আপনি কি বলবেন? এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। অনেকের বিবিরা স্বামী ইনকাম সোর্স বন্ধ হওয়ার পরে গার্মেন্টসে চাকরি করে, আসে না এরকম? আমাদের গাজীপুর মাওনার দিকে বেশিরভাগ আছে। অনেক বিবিরা কাজ করার পরে বলে, খুঁটা দে, তুমি বৈশা বৈশা খাও, অনেক কিছু বলে। এটা বলা যাবে না। দলিল ইবনে মাজাহ 9 নম্বর অধ্যায় 1852 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাতাহু, আল্লাহ নবীজি বলেন যদি কোনো স্বামী তার বিবিকে নির্দেশ করে, আন তানকুলা বিন জাবালিল আহমার ইলা জাবালিল আসওয়াদ, পাথরের বোঝা যদি তুমি বহন করে নিয়ে যাও, আল্লাহ নবীজি বলে এটা বিবির উপর অপরিহার্য হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো চাকরি করা বেশি সহজ না পাথরের বোঝা বহন করা বেশি কঠিন? পাথরের বোঝা যদি কোনো স্বামী বলে তুমি এটা নিয়ে যাও, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাও, এটা অপরিহার্য হয়ে যাইতো। এমন গুরুত্ব স্বামীদের। কথাগুলি বোঝাইতে পারলাম? 6 নাম্বার, স্বামী যদি তার বিবিকে ডাকে কোনো প্রয়োজনের জন্য, সারা দিন পরিশ্রম করার পরে যদি বলে এক গ্লাস পানি নিয়ে আসো, এই ব্যাপারে হাদিস কি বলে? তিরমিজি শরীফ 1160 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইযা রাজুলু দাআ যাওজাতাহু, যখন কোনো স্বামী তার বিবিকে ডাকে, লিহাজাতিহি, কোনো প্রয়োজনের জন্য, ফালতাতিহি, বিবি যেন স্বামীটাকে তাড়াতাড়ি সাড়া দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কানাত আলা তান্নুর, নবীজি বলেন যদিও বিবি উত্তপ্ত গরম চুলার মধ্যে রান্না বান্না কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারপরও স্বামী ডাক দেওয়া মানে বিবি যেন স্বামীর কথাটা তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ, অনেক যুবক ভাই সারাদিন পরিশ্রম করে আসে, বিবিরে বলে এক গ্লাস পানি নেও, বিবি মুখের উপর বলে দে তোমারটা তুমি নিয়ে খাও। বলে কি? বলে না। এই কাজ কশ্চিন কালেও করা যাবে না, এটা করা যাবে না। মা বোনেরা যদি শুনে থাকেন, এটা করা যাবে না। রাতের বেলা স্বামী যদি তার বিবির কাছে পেতে মন চায়, যদি আহ্বান করে, আবু দাউদ শরীফের 6 নাম্বার অধ্যায় 2141 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলে, ইদা দা রাজুলু ইমরাতাহু, নবী বলেন যখন কোন স্বামী তার বিবিকে ডাকে, ইলা ফিরাশিহি, বিছানার দিকে যখন স্বামী তার বিবিকে ডাকে নিজের চাহিদা মেটানোর জন্য, ফাবাত ফালাম তাতিকি ফাবাতা গাদবানা আলাইহা, বিবি যদি আসতে অসম্মতি জানায়, স্বামী যদি মন খারাপ করে যদি রাত্রি যদি যাপন করে নেয়, লানাতাল মালাইকা, নবীজি বলেন আল্লাহর ফেরেশতা সারা রাত্রি পর্যন্ত, হাত্তা তুসবিহা, ভোর পর্যন্ত এই বিবিকে অভিশাপ দিতেই থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বোনেরা, স্বামী ডাক দিলে আপনার আসতে হবে, শরিয়া কোনো ওজোর ছাড়া।
কথাগুলি বুঝাইতে পারলাম? একজন নারী যদি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানে মারা যায়, এমন নারী আছে না, এমন পুরুষ আছে না? এখানে কার কার এমন কি আছেন যার বিবি দুনিয়ার মধ্যে নাই? এমন কি আছেন? একজনও নাই? আগের ওয়াইফ মারা গেছে কার কার? হাত তুলেন তো দেখি। আমি আছি, আমার কিন্তু প্রথম ওয়াইফ গেছে মারা, আমি আছি। সিজার করতে আমার ওয়াইফ মারা গেছে। এমন কে কে আছেন? তার মানে আমি আর উনি আছি না? দেখেন হাদিসটা শুনে রাখেন, তিরমিজি শরীফের 10 নম্বর অধ্যায় 1161 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন। নবীজি বলেন, যে নারী তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে, স্বামীকে ভালোবেসে স্বামীর কাছ থেকে যদি বিদায় নিয়ে নেয়, দাখলাতিল জান্নাহ, আল্লাহ নবীজি বলেন সেই নারী জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যার বিবি নাই সে বুঝে বিবির দরদ কত বেশি। থাক, এ বিষয়ে আর বললাম না। আবু দাউদ শরীফ 6 নম্বর অধ্যায় 2140 নম্বর হাদিস। হাদিসটা মনোযোগ শেষ, লম্বা হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির সাহাবী হযরতে কাইস ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কার কুফা নামক হিরা শহরের মধ্যে যাই। ওই জায়গার মধ্যে গিয়া দেখি ধর্মীয় লোকেরা তাদের নেতাকে সিজদা দেয়। আমি ওই জায়গার মধ্যে ইচ্ছা পোষণ করলাম, আল্লাহ নবীজিকে আমি সিজদা দিব, কারণ নবীজির চাইতে বড় নেতা আর কেউ নাই। বলেন তো কথাটা সত্য না মিথ্যা? সাহাবী আল্লাহ নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনাকে সিজদা দিয়া দেই। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি কি জন্য সিজদা দিবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কুফা নামক শহরের মধ্যে যায়, সেই জায়গার মধ্যে গিয়া দেখলাম ধর্মীয় লোকেরা তাদের নেতাকে সিজদা দেয়। আমার কাছে মনে হয়ে যায় আপনার চাইতে বড় নেতা আল্লাহর পরে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মধ্যে না গেলে অন্য নবীদের জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। আপনার নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে না গেলে অন্যান্য নবীদের উম্মতেরা জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই। নবীজি বললেন, সাবধান, আমি নবী জীবিত থাকতে তোমরা আমাকে সিজদা দিব না। আমি নবী যদি মারা যাই, তোমরা আমার কবরের মধ্যে কোনোদিন সিজদা প্রদান করবে না। এরপর আল্লাহ নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারওয়াতান তাসজুদা লিজাওজিহা। আমি আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য নির্দেশ করিতাম, তাহলে আমি নারীকে বলতাম সে যেন তার স্বামীকেই সিজদা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বলেন তো স্বামীদের গুরুত্ব অনেক বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? অনেক বেশি না? মা বোনেরা, এই স্বামীদেরকে কষ্ট দিয়েন না। যার স্বামী নাই এই পৃথিবীর মধ্যে সে সবচেয়ে হতভাগা নারী। স্বামী যে কি জিনিস, স্বামী হারাইলে পরে বোঝা যায়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কোন নারী যেন ইচ্ছাকৃতভাবে স্বামীর কাছ থেকে যেন বিছানা আলাদা না করে। দলিল বুখারী শরীফ 67 নম্বর অধ্যায় 5192 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইযা বাতাল মারওয়াতু মুহাজিরাতান ফিরাশিহা, আল্লাহ নবী বলে, যখন কোন নারী তার স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা করে ঘুমায়, অথবা বাপের বাড়িতে চলে যায়, অথবা অন্য ঘরের মধ্যে ঘুমায়, অথবা মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমায়, অথবা ফ্লোরের মধ্যে ঘুমায়। অনেক মা বোনেরা দেখবেন স্বামীর সাথে রাগ করে রাত্রি আলাদা কাটায়, আছে না নাই? লানাতাল মালাইকা হাত্তা তারজিআ। নবীজি বলেন, আল্লাহর ফেরেশতারাই নারীকে অভিশাপ দিতেই থাকেন। বলেন নাউজুবিল্লাহ।
হাত্তা তারজিআ, যতক্ষণ না পর্যন্ত নারী তার স্বামীর কাছে ফিরে না আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বামীদের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া নফল রোজা না রাখে। একটু ব্যাখ্যা করে বুঝেন। স্বামী ঢাকা শহর থাকে, 15 দিনে একদিন বাড়িতে আসে। হঠাৎ করে বিবি তার রাতের বেলা সাহরি খেয়ে ফেলেছে। দিনের বেলা স্বামী যদি বলে আমি তোমার সঙ্গ চাই, তাহলে রোজা অবস্থায় সম্ভব না। এজন্য নফল রোজা রাখতে হলেও বিবি যেন স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখে। এটা স্বামী যদি তার কাছে থাকে। আজ যদি বিদেশ থাকে ভিন্ন কথা। কথাগুলি বুঝতে পারলাম? দলিল বুখারী শরীফের 66 নম্বর অধ্যায় 5192 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, লা তাসুমুল মারওয়াতু বালুহা শাহিদুন ইল্লা বিইذনি। নবীজি বলেন কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া নফল রোজা যেন না রাখে। তাহলে বুঝতে পারলাম? তাহলে মা বোনেরা যদি রোজা রাখে, স্বামী যদি তার পাশে থেকে যায়, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে, স্বামীর অনুমতি নিয়ে সে যেন নফল রোজা না রাখে। অনুমতি দিলে আপনি রাখতে পারেন। বুঝতে পারলাম? কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া যেন ঘর থেকে না যায়। বুখারী শরীফে 67 নম্বর অধ্যায় 5195 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ওয়ালা তাদারা ফি বাইতিল্লাহ বিইذনি। আল্লাহ নবী বলেন কোন নারী যেন তার স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া ঘরে যেন কাউকে প্রবেশ না করায়, অথবা স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া সে যেন ঘর থেকে যেন অন্য কোথাও না যায়। কথাগুলি বুঝতে পারলাম? এটা যদি মা বোনেরা শুনে থাকে আলহামদুলিল্লাহ, যদি না শুনে এটা আপনারা শিখাই দিবেন। বুঝাইতে পারলাম? কোন নারী উত্তম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন পৃথিবীর মধ্যে সেই নারী সবচেয়ে উত্তম হয়ে যায় ঘরের মধ্যে স্বামী প্রবেশ করার পর বিবি যদি স্বামীকে সালাম দিয়া দেয়। কি দিয়া দেয়? কার কার বিবিরা আপনাদেরকে সালাম দেয় ঘরের মধ্যে গেলে? হাত দেখি। নবীজি বলে স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করলে বিবির চোখের দিকে তাকাইলে স্বামী যদি ভালোবাসা বেড়ে যায়। গরমকালে বিবি যদি ঘরের মধ্যে যায়, বিবি যদি স্বামীকে যদি কাছে ডাক দিয়ে বসে বলেন, সারাদিন তুমি কেমন কাজ করলা, মাথার মধ্যে স্বামী যদি ঘেমে যায়, নবীজি বলেন কাপড়ের ওড়না দিয়া যদি তার স্বামীর ঘামগুলি যদি মুছে দেয়, নবীজি বলেন স্বামীর মাঝে মাঝে বিবির চুল দিয়া যদি স্বামীর পা গুলি যদি মুছে দেয়, স্বামীর পছন্দ বিবির যদি পছন্দনীয় হয়ে যায়, স্বামী যদি বিদেশ থাকে, বিবি যদি তার সতীত্বকে হেফাজত করে, স্বামীর পারমিশন ছাড়া বিবি যেন টাকা পয়সা যদি খরচ না করে, স্বামীর পারমিশন ছাড়া বিবি যদি ঘর থেকে যদি বাহিরে না যায়, স্বামীর পারমিশন ছাড়া বিবি যেন কোনো কাজ না করে, আল্লাহ নবীজি বলে সেই নারী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক নারী আছে দেখবেন স্বামীর সাথে ঝগড়া শুধু লেগে থাকে, আছে না নাই? যে সকল নারীরা স্বামীর সাথে সবচাইতে বেশি খারাপ ব্যবহার করে, তিরমিজি শরীফে 10 নম্বর অধ্যায় 1174 নম্বর হাদিস, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতাহু মিনাল হুরিল আইন। নবীজি বলেন আসমান থেকে প্রতিদিন, মানে আজকের দিনও আগামীকাল কিয়ামত পর্যন্ত আসমান থেকে প্রতিদিন জান্নাতি রমণীরা বলে, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদের সাথে খারাপ আচরণ করবা না। তোমরা যদি তোমাদের স্বামীদের সাথে খারাপ আচরণ করো, তালাক ইল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে নারী স্বামীর সাথে যত বেশি খারাপ ব্যবহার করবে তত তাড়াতাড়ি তার দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে।
পরকালেও ধ্বংস, দুনিয়ার মধ্যে ধ্বংস। যে হাজবেন্ড তার বিবির অত্যাচার করে দুনিয়ার মধ্যে ধ্বংস, পরকালেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। বুঝাতে পারলাম? ওই নারীর দিকে আল্লাহ পাক তাকান না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লিতাশকুরা আলি যাওজিহা, আল্লাহ নবী বলেন সেই নারীর দিকে আল্লাহ পাক তাকাবেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। বলেন নাউজুবিল্লাহ। স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে একটু রাত্রিবেলায় একটু সুখ পেতে চায়, একটু শান্তি পেতে চায়। অনেক নারীরা সারাদিন স্বামীর শুধু প্রেশারের মধ্যে রাখে, অত্যাচার করে, আছে না নাই? এটা করা যাবে না। বুঝাতে পারলাম? আওয়াজ দিয়া বলেন, বুঝাতে পারলাম? ইবনে মাজাহ 9 নম্বর অধ্যায় 1853 নম্বর হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ নবীজি বলে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারওয়াতু হাক্কা রাব্বিহা, কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করে আল্লাহ পাক তার ইবাদত কবুল করবেন না। তিরমিজি শরীফ 360 নম্বর হাদিস। 3 ব্যক্তির নামাজ তার কাঁধের উপরে উঠবে না। আওয়াজ দিয়া বলেন তো কয় ব্যক্তির নামাজ তার কাঁধের উপরে উঠবে না? আরো জোরে বলেন কয় ব্যক্তি? আরো জোরে বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার, যে চাকর তার মালিকের অনুমতি ছাড়া পলায়ন করে যতক্ষণ না পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে। 2 নাম্বার, ওই ইমাম, যে ইমাম সমাজের মধ্যে হক কথা না বলে ওই ইমামের নামাজ তার কাঁধের উপরে উঠবে না। 3 নাম্বার, যে নারী তার স্বামীর সাথে উঠতে বসতে সবসময় খারাপ আচরণ করে সেই নারীর নামাজ তার কাঁধের উপরে উঠবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের নারী সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের কি ভালো হতে হবে কি হবে না? বলেন। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। কয়টা বাজে? আর 10 মিনিট চলবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এরকম নারী সমাজের মধ্যে আছে না? এটা করা যাবে না। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। 3 শ্রেণীর ব্যক্তিদের দিকে আল্লাহ পাক তাকাবেন। কয় শ্রেণী? আওয়াজ দিয়া বলেন ভাই, কয় শ্রেণী? মুসলিম শরীফের 1 নম্বর অধ্যায় 196 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুল লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ নবীজি বলেন 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। আমি আবার বলছি 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, যারা অহংকার করে। অনেক নারীরা আছে স্বামী যদি কালো হয়ে যায় স্বামীর সাথে অহংকার করে, আছে না নাই? আরে বাপ মা টাকাওয়ালা দেখা বিয়া দেয়, স্বামীর চেহারা একটু কালো, অনেক মা বোনের অহংকার করে, আছে না নাই? টাকা নিয়ে অহংকার করে, আছে না নাই? ভাই জুড়ে বলেন, আছে না নাই? দেখেন হাদিসে আছে বলতে শুধু আপনাদের 30 সাল ভালো কানা তারা পৃথিবীর মধ্যে। বুঝাতে পারলাম? এই জন্য বিয়া করতে হলে 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে? এটা বলবো, এটা শেষ করে নেব। তাহলে 1 নাম্বার, যে ব্যক্তি অহংকার করে, চাই সে টাকার অহংকার করুক বা স্বামীর সাথে অহংকার করুক বা বিদ্যা নিয়ে যদি কোনো ব্যক্তি অহংকার করে নেয়, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ব্যক্তি মুসবিল। মুসবিল বলা হয়
যে ব্যক্তি অযথায় টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পরিধান করে, আছে না নাই? শুক্রবার দিন দেখা যায় সপ্তাহে মাত্র নামাজ পড়ে একদিন যুবক ভাইরা মসজিদের মধ্যে যায়, নামাজের সময় টাকনুর উপরে উঠায়, নামাজ শেষ টাকনুর নিচে রেখে একটা জারা দেয়া ছড়া যায়, আছে না? সত্যি 100 ভাগের মধ্যে 90 ভাগই আছে। অনেকে যদি টাকনুর উপরে পড়ে কতরে মুফিস লাগে। ভাই, এটা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ জানা বুঝাতে তৌফিক দান করেন। আল্লাহ জানা বুঝা তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার মালাকুন কাযযাব, নবীজি বলেন মিথ্যাবাদী সরকার। আলেমদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে অথবা সাধারণ মানুষের উপর যদি মিথ্যা মামলা দিয়া যদি জেলখানার ভিতরে বন্দি করে রাখে, আল্লাহ পাক সেই সরকারের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আর জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এটা করা যাবে না। যুবক ভাই, আমরা সকলেই ভালো হয়ে যাব, পারবো ইনশাল্লাহ ভাই। আমার বয়ানে তো আর ভালো হবেন না, তবে আল্লাহ যদি কবুল করে ভালো হতে পারেন, তাই না? তিরমিজি শরীফের 31 নম্বর অধ্যায় 2219 নম্বর হাদিসের বর্ণনা, লা তাকুমু সাল্লাহ, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, না পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, মুসলমানদের চালচলন বিধর্মীর সাথে মিলে যায় কি যায় না? অনেক যুবক ভাই নামাজ পড়ে না, হিন্দুরা তো নামাজ পড়ে না, নিজেদের শরীর অনেক সময় জিগায় নামাজ পড়বেন না, শরীর না পাক, প্যান্ট না পাক। হাত্তা ইয়াবুদুল আওসান, নবীজি বলে এমনকি তারা মূর্তি পূজা না করবে। তাহলে এই যে শীতের মৌসুমে কীর্তন হয় কি হয় না? আপনারা গিয়া দেখবেন কির্তনের মধ্যে অধিকাংশই মুসলমানের ঘরে ছেলে মেয়েরা কীর্তনের মধ্যে যায়, সত্য না মিথ্যা? তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি দিন দূরে নাই, যে কোনো মুহূর্তে কিয়ামত আসার সম্ভাবনা হয়ে যায়। এই কাজগুলি করা যাবে না, পারবো ইনশাল্লাহ? আরো জোরে বলেন পারবো। তাহলে আমরা 4 গুণ দেখা নারীদেরকে বিয়ে করবো, আওয়াজ দেয়া বলেন কয় গুণ দেখা বিয়ে করব? 1 নাম্বার, বুখারী শরীফ 5090 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ক্বালাতুন কাহুল মারওয়াতু লিআরবাইন, কোন নারীকে বিয়ে করবা 4 গুণ দেখা। আওয়াজ দেয়া বলেন তো কয় গুণ দেখা নারীকে বিবাহ করব? 1 নাম্বার লিমালিহা, নবীজি বলেন তোমরা সম্পদ দেখা বিবাহ করবা। কি দেখা? এজন্য তো যৌতুক চান, হুন্ডা দেন একটা, তাই না? আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন তোমরা 1 নাম্বার তোমরা সম্পদ দেখা বিয়ে করবা। 2 নাম্বার ওলি হাসাবিহা, সম্ভ্রান্ত ভালো বংশ দেখা বিবাহ করবা। 3 নাম্বার ওয়াজামালিহা, নবীজি বলেন তোমরা সৌন্দর্য দেখা বিবাহ করবা। ওয়ালিদিনিহা, নবীজি বলেন তোমরা দিনদারিতা দেখা বিবাহ করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সম্পদ দেখবেন, 2 নাম্বার ভালো বংশ দেখবেন, 3 নাম্বার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বার দিনদারিতা দেখবেন। ফাযফার লিযাতিদ্দীন, নবীজি বলেন তোমরা যদি দিনদারিতাকে প্রাধান্য না দেও, তারই বাদ দিয়া থাকা তোমার, তাহলে উভয় হাত ধ্বংস হয়ে যাবে, মানে দুনিয়া ধ্বংস পরকালও ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কেন ধ্বংস হয়ে যাবে? আল্লাহ নবীজি বলেন নারী যদি কালো হয়ে যায়, যদি তার মধ্যে দিনদারিতা পেয়ে যায়, তাহলে তুমি কালো নারীকে বিবাহ করবা। আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে দিনদারিতা থাকার কারণে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সৌন্দর্য যদি আপনি দেখেন, দিনদারিতা যদি আপনি না দেখেন, সৌন্দর্য সব সময় থাকবে না, টাকা পয়সা সব সময় থাকবে না, কিন্তু দিনদারিতা নারী দুনিয়া এবং পরকালের মধ্যে
আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমায়, রাতের বেলা স্বামী যদি ঘুমিয়ে থাকে, ঘুমানোর পর যদি নিজে যদি আগে ঘুম থেকে উঠে যদি ওযু আরম্ভ করে, ওযু করার পর স্বামী যদি 2 রাকাত নামাজ আদায় করে, অথবা বিবিরা ডাক দেয় তুমি ঘুম থেকে উঠো, বিবি যদি বলে না আমার এই সরো, আরে উঠো এই সরো উঠো, অথবা বিবি যদি ঘুম থেকে উঠে যায় স্বামীর সাথে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীজি বলে সেই ঘরের মধ্যে রহমতের ন্যায় আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে যখন স্বামী স্ত্রী একই ঘরের মধ্যে ঘুমায়, বিবি যদি প্রথমে ঘুম থেকে উঠে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আবার যদি স্বামীরে ডাক দেয়, স্বামী ঘুম থেকে উঠতে চায় না, আবার ডাক দেয়, স্বামী উঠতে চায় না, আবার ডাক দেয়, স্বামী যদি উঠতে না চায়, বিবি যদি স্বামীর চোখের মধ্যে যদি পানি ছিটায় দেয়, কি ছিটায় দেয়? পানি ছিটায় দেয়। পানি ছিটানোর পর স্বামী যদি ঘুম থেকে উঠে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নবীজি বলে সেই ঘরের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এমন ঘর হওয়া প্রয়োজন কি প্রয়োজন না? আরো জোরে বলেন প্রয়োজন কি প্রয়োজন না? এমন কি আছেন এখানে যে স্বামীও নামাজ পড়ে বিবিও নামাজ পড়েন? এমন কি আছে? এমন কি আছেন? মাঝে মাঝে হাদিসগুলির উপর আমল করবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 4টা কাজ করলে মা বোনেরা জান্নাতের মধ্যে যাবে। কয়টা কাজ? আওয়াজ দেবেন, কয়টা কাজ? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? অসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রমজানের রোজা। ওয়া হাসানাত ফারাজাহা, সতীত্বকে হেফাজত মানে পর্দায় থাকতে হবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে স্বামী এবং স্ত্রীর হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।